গতকালকে জলসায় গেছিলাম, সেই দক্ষিণ চব্বিশ পরগনা হটুগঞ্জ বলে একটা জায়গা, কেউ জানতে পারে ডায়মন্ড হারবার থেকে 9-10 কিলোমিটার হবে। আমি যখন স্টেজে উঠতে যাবো, একটা মওলানা সাহেব আমাকে বলছে, হুজুর আমাদের এখানকার একটা মতের নাম করলে ওই মতের এক মওলানা ফতোয়া দিচ্ছে, বলছে ব্যাংকের সুদ খাওয়া যায়। আর 2 নম্বর হলো টাকা ধার দিয়ে যদি অনেক দিন পরে বেশি করে নেওয়া হয় সেটাও যায়। তো ভালো ভালো নাউজুবিল্লাহ। আমি বোঝালাম তোমার মওলানার একটু হিসাব করতে বলো, মাইকে স্টেজেই জবাব দিলাম। আমি বললাম আজকের দেশ জুড়ে যে সুদি কারবার চলছে, আমরা জনতা ওদের সুদের টাকা মিটিয়ে আমরা মাল পারচেজ করছি। এটা সত্যি সত্যি সাধারণ লোক আমরা খবর রাখি না। কিরম বলেন তো? একজন লোক একটা বিজনেস করবে, সে ব্যাংকের কাছ থেকে ব্যাংকের ট্যাক্স দেবে না বলে ব্যাংকের কাছ থেকে 50 লাখ টাকা ঋণ করলো, আর সরকারও ঋণ দেওয়ার জন্য বসে আছে। 50 টাকা লোন দেখিয়ে দিল, ফলে তাকে আর ট্যাক্স দিতে হলো না। তার টাকা আছে বলো নিজস্ব, কিন্তু কেবলমাত্র লোন করছে কি থেকে বাঁচার জন্য বলেছি, ট্যাক্স থেকে। এবারে দেখুন এই ব্যাংকের যারা কর্মচারী কর্মী, এদের বেতন আছে, এদের বেতন আর সরকারের অনুমোদন, এরা একটা টাকা নিচ্ছে আর এদের থেকে সরকার একটা টাকা নিচ্ছে। উদাহরণস্বরূপ কম বেশি হতে পারে, ধরে নিন একটা মাল আমি আপনি কিনছি 100 টাকায়, ওই মালটা প্রোডাকশন হয়েছে 73 টাকায়, আমাকে দিতে হচ্ছে 100, বেশি দিলাম 27 টাকা। এই 27 টাকা 12 টাকা ব্যাংক নেবে আর 15 টাকা সরকার নেবে। কথা বুঝতে পারছেন? যদি এই বিজনেসম্যান যে তার যদি টাকা লোন করা না থাকতো, তাহলে এই 27 টাকা আমরা যারা ক্রেতা আমাদের দিতে হতো না। এই কথা বুঝতে পারছেন? শুধু এই চাষির মাল ছাড়া, চাষির মাল ছাড়া বাকি যত মাল বিক্রি হচ্ছে সবের পেছনে ইন্টারেস্ট গোজা আছে। চাষির মালটা ডাইরেক্ট ইন্টারেস্ট নেই, তো ইনডাইরেক্ট ওতেও আছে। যদি বলেন কেন, চাষিকে কিনতে হচ্ছে সার, কিনতে হচ্ছে তেল, বুঝতে পারছেন কি? ওই সার কোম্পানি, ওই তেল কোম্পানি, কীটনাশক কোম্পানি, সেও তো লোন করে ব্যবসা চালাচ্ছে। চাষিকে ওই মাল সুদে টাকা দিয়ে কিনে এনে দোকানে পুষতে হচ্ছে, দোকানদার কিনছে, চাষি সেখান থেকে মাল কিনে জমিতে ইউজ করছে। যদিও চাষির যখন মাল ওঠে বাজারে, সুদের দাম বসে চাষি বিক্রি করতে পারে না। এই জন্য বললাম চাষের মালটা তবু খানিকটা ভালো এই দোকানের পেটেন্ট মালের তুলনায়। তাহলে ঘুরিয়ে কি দাঁড়ালো, টাকা নিচ্ছে বা সুদ দেওয়া হচ্ছে ব্যাংকে, আর সেই ব্যাংকের সুদের টাকা বোঝা হচ্ছে সারা দেশের নাগরিক, আমিও আপনিও। এই জন্য নবী বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানায় মানুষ সুদের ধুলো থেকে বাঁচতে পারবে না। সুদ খাবে না, ধুলো উড়ে এসে গায়ে লাগবে, যদিও অপরাধ নয় সেটা, কিন্তু পর্যায়টা ওই জায়গায় চলে যাবে। আজকে টাকা দেবো, 5 বছর পরে হিসাব কত মারাত্মক বুঝুন। মনে ভাবুন একজন লোক সকালবেলা 1000 টাকা ধার দিল, বললো সন্ধ্যেবেলা টাকা নেবো, 1020 টাকা দিতে হবে, তাহলে 20 টাকা ইন্টারেস্ট। তাহলে দিনে দিনে যদি 1000 টাকার বিনিময়ে 20 টাকা নেয়, ভালো করে বুঝে নিচ্ছেন, তাহলে 20 টাকা মানে পার মান্থ 600 টাকা। তাই
তাহলে 12 মাসে ছদুকানি 6×72 7,200 টাকা। 5 বছর পরে যদি ওইটা এক জায়গায় করে নেয় তাহলে কত হবে ভাই? 535 আর 5 দোকানি 10, 36,000 টাকা 5 বছর পরে সুদ হবে। নিয়েছে কত? কত নিয়েছে? আরে বাবা, ঋণ নিয়েছে 1,000। কত ঋণ নিয়েছে? 1,000। দিন 20 টাকার হারে 5 বছর পরে গেলে 36,000 টাকা সুদ দিতে হবে 1,000 টাকায়। হিসেব মাথায় গেছে? জি, আমি বললাম মৌলানা রে, পাগলা গারাজে ভর্তি হতে বলো, বল তোমার ব্রেন ক্র্যাক হয়ে গেছে যে অনেক দিন হলি তখন অল্প পয়সাতে বেশি নেওয়া যাবে। এই যে ফতোয়া দেশে ওর হিসেব আছে যে দিন যদি 20 টাকা করে নেয়, 20 টাকা ছাড়ো, যদি সকালে 1,000 দিয়ে সন্ধ্যা 10 টাকা নেয়, 1,010 টাকা প্রত্যেক দিন দেবে এরকম। তাহলে 5 বছরে 10 টাকার বিনিময়ে 1,000 টাকার বদলে দিতে হবে 18,000 টাকা সুদ। আমাদের কোরআনের প্রতি আমলের মনোবৃত্তি বাড়াতে হবে, গাঢ় করতে হবে। মাশাআল্লাহ, রাজবাড়িয়ার প্রচুর মানুষ কোরআনের আমলের উপরে কায়েম আছেন, আল্লাহ কায়েম রাখুন। কিন্তু 100% কায়েম নেই, এটা 100%। হয়তো পরিমাণটা 5টা গ্রামের তুলনায় বেশি হতে পারে, কিন্তু যে 100% মুসলমান সবাই কোরআনের আমলের উপরে কায়েম আছেন, এটা বলা যাবে? কি বলছেন আপনাদের মন কি বলছেন? আমি তো একেবারে চোখ বুঝিয়ে আসা যাওয়া করি না, চোখ খুলে চলাচল করি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দেওয়া দরকার, কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার, তুমি অধিক পরিমাণে, বেশি পরিমাণে আল্লাহ জিকির করো। এটা কোরআনের নির্দেশ। একটা জিকির অন্তরে, ওটা অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ রেখে আমার জীবন চালানো, এটা প্রত্যেকের জন্য আবশ্যক। আরেকটা জিকির জবানে, আরেকটা জিকির জবানে, জবানের এই জিকিরটা নফল, কিন্তু অন্তরে আল্লাহকে স্মরণ রেখে সময়ে নামাজ কায়েম করা, সময়ে রোজা রাখা, সময়ে যাকাত দেওয়া, সময়ে হজ করা, এগুলো তো জরুরি। কিন্তু জবানে আল্লাহ আল্লাহ করা এটা নফল। এরপরেও কোরআনের নির্দেশ। এখন ধরে নিন ওই আয়াতটা কেউ পড়লো, পড়ার বিনিময়ে তিনি 200-300 নেকি লাভ করলো, 10 গুণ করে নেকি। যতগুলো অক্ষর পড়বে ততটা নেকি পেয়ে যাবে। এটা আপন জায়গায় আমি সওয়াব পেলাম। কিন্তু যদিও ওটা নফল, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ওই লোকগুলোর জন্য দোজখের অয়েল নামক অংশ, ওই লোকগুলোর জন্য দোজখের অয়েল নামক উপত্যকা, ওই লোকগুলোর জন্য ধ্বংস, ওই লোকগুলোর জন্য আফসোস, পরিতাপ। এই যখন 4টে মানে বললাম, সবকটা অয়েল শব্দের অর্থ। তাহলে অয়েল মানে ধ্বংস, অয়েল মানে পরিতাপ, অয়েল দোজখের একটা উপত্যকা, অয়েল দোজখের একটা অংশ। কাদের জন্য? যারা জিকির না করে অন্তরটাকে বেঁকা করে ফেলেছে, জিকির না করে অন্তরটাকে শক্ত করে ফেলেছে, জিকির না করে অন্তরটাকে গাঢ়, রুষ্ট, রূঢ় করে ফেলেছে। এ থেকে বুঝতে পারা যায় যে তেলাওয়াতের সওয়াব আপন জায়গায় হবে, কিন্তু জিকিরের মতো একটা নফল বিষয়, ওটা কেউ ঈমানদার মুসলমান নারী পুরুষকে আমল থেকে বাদ দেওয়ার সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? ওটাও বাদ দিলে, ওটাও বাদ দিলে তাতেও আমাদের জন্য পাকড়াও রয়েছে, ওটাকেও বাদ দেওয়া যাবে না।
সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, তো হাফেজ সাহেব কথা বলছিল, আমি হাফেজ সাহেবের কথার সামঞ্জস্য বজায় রেখে বলতে বলতে এই জায়গা পর্যন্ত এসেছি। কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করা আমাদের জন্য আবশ্যক, কিন্তু তার থেকে অত্যন্ত আবশ্যক হলো কোরআনের আমলটাকে খুঁটে বেছে আমাদের জীবনে কায়েম রাখা। যাদের কায়েম আছে তারা ধরে রাখবেন, যাদের ভিতরে কোরআনের আমল কায়েম নাই তাদেরকে কষ্ট করে হলেও কোরআনের জীবন গড়া লাগবে, ওইটাকে কোনো অংশই ত্যাগ করা যাবে না। আমি যদি উল্টো করে উদাহরণ দিই, এতক্ষণ দিলাম তো পক্ষের উদাহরণ, আমলের উদাহরণ, উল্টো উদাহরণ বুঝুন। যেমন কোরআন বলেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে লোকটা মিথ্যা কথা বলে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ। যে লোকটা মিথ্যা বলে, এখন কোন পুরুষ অথবা মহিলা তিনি কোরআনের ওই অংশটুকু পড়লেন, তো ওই অংশটুকু পড়লে আমি ধরে নিলাম 20টা অক্ষর আছে, তা 20টা অক্ষর সম্বলিত ওই অংশটুকু তেলাওয়াতের বিনিময়ে 200 সওয়াব হবে। 20 10 200। এখন সেই ভদ্রলোক ভদ্র মহিলা তিনি যদি মিথ্যা কথা বলেন ভাই, তাহলে মিথ্যার বিনিময় তাকে ধ্বংসের মুখোমুখি হতে হবে। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে কেবল কিসবা ইহুলি, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যারা মিথ্যা কথা বলে আগুনের কাঁচি দিয়ে তাদের জিভ কাটা হবে। এ জাতীয় যে শাস্তির কথাগুলো বলা আছে, তাহলে আমাকে ভাবতে হবে আমি কোরআনের ওই অংশটুকু পড়ে যতটা সওয়াব না পাবো, যদি মিথ্যা বলাটা ছাড়তে না পারি তাহলে তার থেকেও ভয়ঙ্কর শাস্তি আমার জন্য রয়েছে। এখন কেউ যদি কোরআন পড়তে নাই পারে তিনি সওয়াব থেকে বঞ্চিত হবে, কিন্তু মিথ্যা বলাটাতে ছাড়াই লাগবে বাবা, মিথ্যা বলাটাকে ছাড়াই রাখবে। রাসূল বলেছেন আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে বদ কাজের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে পাপ আচরণের দিকে নিয়ে যায়। একটা মিথ্যার বিনিময়ে আরো 5টা পাপের উৎপাদন হয়। কত বুঝে আসছে? তাহলে এগুলো না করার আমল। যেমন কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারেরা তোমরা সুদ খেও। আর এই কথা তো আমরা বহুবার শুনে আছি যে কোরআন সুদ খেতে নিষেধ করেছে। ভাইরা আমার, এই যে কোরআন বলল সুদ খেও না, এখন ওই অংশটুকু কেউ পড়লেন, কেউ পড়লেন, তো ওই অংশটুকু পড়ার বিনিময়ে আমি ধরে নিলাম যে তিনি 300 নেকি পেলেন। সাপোজ গুনলে বোঝা যাবে অক্ষর এক একটা কম বেশি হবে, তো আমরা এক কথায় তো থিওরি শিখে গেছি যে একটা অক্ষরে 10টা নেকি, তাহলে যত অক্ষর 10 দিয়ে গুণ দিলে যত হবে তাই হয়। এখন সে ভদ্রলোক ভদ্র মহিলা যেই পারে তিনি সুদ খাওয়াটাকে ছাড়তে পারলেন না, অথচ কোরআনটা পড়ছেন। তাই কোরআনটা পড়ছেন অথচ সুদ খাওয়াটা ছাড়তে পারলেন না। এখন আমাকে ভাবতে হবে যে আমি ওই অংশটুকু পড়ে যতটা সওয়াব পাবো, সুদ খেয়ে গেলে আমার পাপের সঙ্গে সওয়াব ওজন করলি পাল্লাটা ভারী হবে কিসের, সওয়াবের না সুদের পাপে? কি যে কোনো বিবেক বলবে যেটা হারাম ঘোষণা করেছে কোরআন, নিশ্চিত এর পাপের পাল্লাটাই ভারী।
কেউ যদি কোরআন না পড়তে পারে, আবার বলছি, বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, তার সওয়াব কম হবে, দরজা কম হবে। জি, কিন্তু সুদ না খাওয়ার আমলটা করে সুদ খায় না, ওই লোকটা অনেক উচ্চ দরজা আল্লাহর কাছে পেয়ে যাবে। কারণ সুদ না খাওয়াটা তাকওয়া, ওর মর্যাদা অনেক গুণে বেশি। ঘটনা চক্করে কেউ আয়াত পড়লো আর সুদ খেলো, কিংবা আয়াত না পড়ি সুদ খেলো, তার জন্য তো বিপদ বহু রকম। কখনো হাদিসটা শুনে থাকেন, বললেই মনে পড়বে বলে আমার বিশ্বাস। হাদিস পাকে এসেছে, আর রিবা সাবউনা হুবান, হুজুর বলেছেন সুদের 70 রকমের গুনাহ রয়েছে। আইসারুহা আয়ানকিহার রাজুলু উম্মা, একেবারে হালকা গুনাহটা হলো একটা পুরুষ ছেলে যদি সুদ খায়, সে যেন তার গর্ভধারিণী মায়ের সঙ্গে ব্যভিচার করলো। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। ভাই সত্যি কথা বলতে কি, একটা মদখোর যদি মদ খেয়ে মসজিদে ওঠে, তো নামাজিরা তো দূরের কথা, বেনামাজিরা ওর জামার কলার ধরে হিড় করে টেনে বার করে দেবে, বরং হয়তো 2-4 মেরেও বসবে। অপরাধ, তুই মদ খেয়ে মসজিদে উঠলি কেন? তাহলে মদ খেয়ে মসজিদে ওঠাটা নামাজি বেনামাজি সকল ইমানদার মুসলমানের কাছে নিঃসন্দেহে একটা ন্যাক্কারজনক ঘৃণ্য কাজ। ঠিক না ভুল বাবা? ঠিক। কিন্তু একজন ভদ্রলোক সুদ খায়, সে শুধু মসজিদে ওঠে না, সে ফার্স্ট কাতারে জায়গা নেয়, আর মসজিদের দান চালিয়ে মোটা মোটা অঙ্কের দান ঝেড়ে দেয়। এর বের করে দেওয়া তো দূরের কথা, ওর নামে কথা বলতে গেলেও ইমামেরও ঘানি আসে, সেক্রেটারিরও ঘানি আসে। এই যে কথা বলে, অথচ আপনি জানেন যে মদখোরের থেকে সুদখোর ভয়ঙ্কর পাপী। এটাও হারাম, ওটাও হারাম, কিন্তু দুটির চরিত্রগত আলোচনা করলে মদের থেকে সুদ আরো ভয়ঙ্কর। কেন বলেন তো? ওর যদি সুদী হয়, ওর রোজগার ইনকাম সোর্স, ওর রোজগারের মাধ্যম, ওর খাওয়া হারাম, ওর পোশাক হারাম, যে বাড়িটায় বাস করছে ওটাও হয়তো হারাম, যে পরিবারের ছেলে মেয়েগুলোকে মানুষ করছে তাদেরও হারাম খাওয়াচ্ছে, যে জমিটা কিনেছে সেও হয়তো ওই টাকা তারই উপসত্ব ভোগ করছে। তাহলে এর হারাম চারিদিকে একদম নেটের মতো ছেয়ে গেছে। যে বেটা মদ খেয়েছে, ও যদি কালকে তওবা করে মদ খাওয়া ছেড়ে দেয়, ওর গোনা বলো ছড়িয়ে পড়িনি, ওর গোনা ওর নিজের মধ্যে রয়েছে। কিন্তু সুদের গোনা ছড়াচ্ছে না, ছড়াই নাই। সে বলো মসজিদে ফার্স্ট কাতারে জায়গা নিচ্ছে, আর মদ খোরডারে ঘাট ধরে বের করে দিচ্ছে। কি বলছেন প্রিয় ভাই? ওই যে রাসূল বললেন যে সুদের 70 রকমের গুনাহ রয়েছে, তার সহজ গুনাহটা হলো কার সঙ্গে ব্যভিচার করা? মায়ের সঙ্গে। কাজটা করা তো দূরের কথা, মুখে বলতে গেলেও লজ্জা লাগে। কিন্তু নবী বলেছেন, যেহেতু নবীর আরবি কথাটাকে বাঙালির কাছে বোঝাতে গেলে বলতেই হয়। আচ্ছা, যে ভদ্রলোক সুদের সঙ্গে বিজড়িত, তিনি তো রাসূল বিশ্বাসী একজন ইমানদার। তাহলে রাসূলের এই কথাটা বিশ্বাস করে যদি তিনি কার্যকর করতেন, তাহলে নিশ্চিত সুদের সঙ্গে তিনি বিজড়িত হতে পারতেন। তিনি সভ্য লোক, ভদ্র লোক, পরিষ্কার পরিচ্ছন্ন লোক, কিন্তু তার কার্যগত চরিত্র বিচার করলে দেখা যাচ্ছে একটা নেককারজনক কাজ তিনি করছেন। নেককারজনক কাজ। একটা মেয়ে যদি সুদ খায়, সে যেন তার জন্মদাতা পিতার সঙ্গে ব্যভিচার করলো। জি ভাই,
খুব আমাদের কাছে সুবিদিত আলোর মতো স্পষ্ট যে আজকের আমরা দেখছি আমাদের সমাজ জীবনে কত মহিলারা সুদের সঙ্গে জড়িয়ে পড়েছে, কেউ দিয়ে কেউ নিয়ে। অথচ শরীয়তের থিওরি হলো আখযুহু ওয়া ইতাউহু হারাম, সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। তা আমাদের মেয়েরা সমিতি করে গ্রুপ লোন নিচ্ছে, ও তো একটা ইন্টারেস্টিং লোন, সুদি ধার, সুদি ঋণ, তার মানে সুদ সহ ওই ধারটাকে শোধ করা লাগবে না। কি বলছেন? ওই মহিলা যদি কোরআন পড়ে, ওই মহিলা যদি স্বামী ভক্তি করে, ওই মহিলা যদি রোজা রাখে, তাহলে এগুলো তো তার প্লাস পয়েন্ট ছিল, কিন্তু এক মাইনাস পয়েন্টে সবগুলো শেষ হতে পারে। সুদের উপরে যদি তার জীবন যাত্রা দাঁড় করানো হয়, তাহলে তার নামাজ রোজা সবগুলোই পণ্ড হওয়ার ভয় আছে না? নাই। কথা বলে নবী বলেছেন লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর। তিরমিজি শরীফে রওয়ায়াত এসেছে যে পবিত্রতা ব্যতীত নামাজ জায়েজ হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গলুল, আর অবৈধ মালের দান জায়েজ নয়। তাহলে অবৈধ অর্থ হলে বিনা সওয়াবের নিয়তে গরিবদের দিয়ে দিতে হয়, আর পবিত্র ব্যতীত নামাজ আদায় হয় না। এখন আপনি বলুন, সুদের সঙ্গে বিজড়িত যে ভদ্রলোক, যে ভদ্র মহিলা, তিনি তো শরীয়তের হুকুম অনুযায়ী অপবিত্র, তাহলে তার নামাজ কি হচ্ছে? আদায় হচ্ছে? সওয়াব তো দূরের কথা, আদায়ও হচ্ছে না। সওয়াব দূরের কথা, আদায়ও হচ্ছে না। সুতরাং এটা কোরআন পড়ার পরেও আমল না করার বিষয়, এটা কাজে লাগানো যাবে, ছাড়তে। সম্মানিত ভাইরা, কোরআন বলছে স্পষ্ট, কোরআনের বক্তব্য, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে যেও না। কোরআনের বক্তব্য। তাহলে ব্যভিচার না করাটাই কোরআনের পক্ষের একটা আমল। কথা ক্লিয়ার হয়েছে? এখন ওই অংশটা কেউ পড়লেন, ধরে নিলাম তিনি 100 নেকি পেলেন, কিন্তু এই জাতীয় অপরাধের সঙ্গে যদি নাউজুবিল্লাহ কেউ যদি বিজড়িত হয়ে পড়ে, তার শাস্তি তো ভয়ঙ্কর, তার শাস্তি তো ভয়ঙ্কর। নবীকে আল্লাহ দেখিয়েছেন, নবীকে আল্লাহ দেখিয়েছেন ব্যভিচারী পুরুষ আর মহিলাদেরকে একটা তন্দুরের ভিতরে ঢোকানো হবে, অর্থাৎ ওই জাতীয় অপরাধী সবাই। তন্দুর মুখ ছোট, ভিতরটা বড় জ্বালার মতো, নিচের থেকে আগুন যখন উপরে উঠবে, ওরা ওই আগুনের শক্তিতে ওরা উপরের মুখের কাছে চলে আসবে, আবার আগুনের শক্তি যেই কমে যাবে ওরা আবার নিচে পড়বে। ঠিক এভাবেই লাগাতার উলঙ্গ উলঙ্গিনী অবস্থাতে ব্যভিচারীদেরকে এই শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আমার নবী পাক সেটি সচক্ষে দেখেছেন। এখন বলে, কেউ যদি কোরআন না পড়লো, তার সওয়াব কমলো, দরজা কমলো, কিন্তু আল্লাহ না করুন যদি এরূপ কার্যকারীর দ্বারাই হয়ে পড়ে, তার জন্য তো চরম বিপদ, চরম বিপদ। সুতরাং এই অন্যায়, ঘৃণ্য, অশ্লীল কাজটা থেকে তওবা করে ফেরা লাগবে, আর ফিউচার লাইফে, ভবিষ্যৎ জীবনে ওই কাজ থেকে বাঁচা লাগবে। সম্মানিত ভাইরা, আমি পক্ষের বিপক্ষের বেশ কয়েকটি উদাহরণ আপনাদেরকে শুনিয়ে, আরো আছে আর বলবো না, একটা মন তৈরি করতে চাচ্ছি যে মাশাআল্লাহ যারা নেক আমলের উপরে কায়েম রয়েছে তাদেরকে তো কষ্টের সঙ্গে আমলটাকে ধরে রাখা লাগবে।
জি, যারা পাপ আচরণ থেকে বেঁচে আছে, নফস আমাদের জিন্দা বাবা, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না। আমি আমার কথাই বলছি, আপনারা আমার থেকে ভালো হতে পারেন, অসম্ভব নয়, আর এটা রহস্যও নয়। নফসের শক্তি সবার সমান না। জি, নফস আমাদের জিন্দা, আমরা ভালো কাজ করছি, নেক আমল করছি, চট করে হুট করে নফসের অন্যায় আবদারে একটা পাপ কাজ যে আমাদের দ্বারা হবে না, এটা জোর করে বলা যায় না বাবা, মোটেই যায়। সুতরাং নফসের ব্যাপারে আমাদেরকে সবসময় সাবধান হতে হয়, সাবধান থাকতে হয়, সতর্ক থাকতে হয়। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন, যারা নফসটাকে শুদ্ধ করেছে তারাই সফলতা লাভ করতে পেরেছে, তারাই সফলতা লাভ করতে পেরেছে, যারা নফসটাকে আয়াতের ভিতরে রাখতে পেরেছে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা তারাই লাভ করতে পেরেছে অন্তরটাকে যারা শুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদেরকে এ ব্যাপারেও চেষ্টা চালাতে হবে যে নফস আমাদের জিন্দা, নফস মরে যায়নি। যতই নেকির কাজ করি, কোন ফাঁকে যে ও নফস আমাদের একটা পাপ কাজ করিয়ে নেবে তার ইয়াত্তা নেই। ফলে আমলওয়ালাদেরকেও সাবধান হতে হবে। আর যারা বেআমলের মানুষ, এরকম মজলিসের এই তত্ত্ব সম্বলিত আলোচনার ভিতর দিয়ে আমাদেরকে মন তৈরি করতে হবে। কোরআন আমার যতই ঘরে থাকে, আর আমি যতই মুসলিম ঘরের ছেলে হই, আমি যতই ইসলামের পক্ষে কথা বলি, কিন্তু আমল শূন্য জীবন নিয়ে আল্লাহর কাছে রক্ষে হবে না। মনে রাখবেন, হাদিস শরীফে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে লোকটা কোরআন পড়ে এবং কোরআনের মধ্যে যা আছে সেটাকে আমল করে। আমরা শুনে আছি সাধারণত মাদ্রাসার জলসাগুলিতে এই জাতীয় হাদিসগুলি বয়ান হয়। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বললেন কিয়ামতের কঠিন দিন, রাসূল বললেন কিয়ামতের কঠিন দিনে তার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। শুধু পড়ে না বাবা, সঙ্গে শর্ত হলো আমল করো, পড়ে এবং আমল করো, পড়ে এবং আমল করো। চাই হাফেজ সাহেব হোক, মৌলানা সাহেব হোক, মুফতি সাহেব হোক, কোরআন পড়ে কোরআনের হুকুমকে কাজে লাগায়, তাদের বাপ মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। আমরা যারা মজলিসটায় বসা, আমরা আমাদের সম্পর্ক হলো আমরাই বাপ আমরাই ছেলে। আমরা আমাদের আব্বা মায়ের দিক দিয়ে আমরা ছেলে, আর আমাদের ছেলে মেয়েদের দিক দিয়ে আমরাই বাপ। ঠিক না? বলেন। তাহলে আমরা যদি কোরআন পড়ে আমল কায়েম রাখি, আমাদের আব্বা মারা নূরের টুপি কিয়ামতের দিনে পড়তে পারবে। সুবহানাল্লাহ। আর যদি আমাদের ছেলে মেয়েরা কোরআন পড়ে আর আমল করে, তাহলে আমরা কিয়ামতের দিন নূরের টুপি পরিধান করার সৌভাগ্য লাভ করব। জি, ফলে আমাদের হাফেজ সাহেব যে কথা শুরুতে আলোচনা করছিল যে আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করে কোরআন পড়া শিখতে হবে, ওটাতেও আমাদের হাল ছাড়লে হবে না।
আর আমলটার উপরেও আমাদের শিথিল হলে হবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা আল্লাহ যা নাজিল করেছেন এটাকে যারা গোপন করে। মানেটাকে বুঝুন, আল্লাহ যা নাজিল করেছেন এটাকে যারা গোপন করে। আর কি বললেন, ওয়াস্তারুনা বিহি সামানান কালীলা, আর আল্লাহ যেটা নাজিল করেছেন তথা আল্লাহর হুকুমটাকে যারা অল্প মূল্যে বিক্রি করে। দুটো, একটা হলো আল্লাহর নাজিলকৃত বিষয়কে যারা গোপন করে। তো আমরা ধরুন কোরআনের হুকুম জানলাম, সেটা আমলে ফুটিয়ে তুললাম না, গোপন রাখলাম। আর একজন শরীয়তের কাজী অথবা মুফতি, তিনি টাকার বিনিময়ে কোরআনের সঠিক হুকুমটাকে তিনি গোপন করলেন। বোঝা গেল কথা? ভাই, ইহুদিদের ভিতরে এরকম চরিত্রের লোক ছিল খুব। ইহুদিদের মধ্যে এরকম চরিত্রের লোক ছিল, বড় লোকেরা কোনো অন্যায় করলে তারা তাওরাত কিতাবের হুকুমকে পাল্টে ওদের বলে দিত আর মোটা অঙ্কের টাকা খেত। ইহুদি মোটা অঙ্কের টাকা খেত। ওরা বড় লোক, ওদের সম্মান আছে, এবং ওদের পক্ষে বিধান গেলে অনেক হাদিয়া ও উপঢৌকন পারিতোষিক পাওয়া যাবে। এই লোভে তারা শরীয়তের হুকুমকে বদল করত। ভাই, আজকে শরীয়তে মুহাম্মাদি জি কোরআনের যুগ, এই যুগেও আমরা, আপনারা কম জানলেও আমি একটু জানি বাবু, যে আমাদের দেশের অনেক মুফতি রয়েছে যারা পয়সার বিনিময়ে তালাকের ফতোয়া উল্টো করে দে একটা যুক্তি খাড়া করে দিল, টাকাটা তো হয়ে গেল। বউটা বেঁচে গেলি 10,000 দিতে দোষ নেই। বউ যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে ব্যাপক একটা সমস্যায় পড়তে হবে। আমি গতকালকে জলসায় গেছিলাম, সেই দক্ষিণ 24 পরগনা হটুগঞ্জ বলে একটা জায়গা, কেউ জানতে পারে ডায়মন্ড হারবার থেকে 9-10 কিলোমিটার হবে। আমি যখন স্টেজে উঠতে যাবো, একটা মওলানা সাহেব আমাকে বলছে, হুজুর আমাদের এখানকার একটা মতের নাম করলে ওই মতের এক মওলানা ফতোয়া দিচ্ছে, বলছে ব্যাংকের সুদ খাওয়া যায়। আর 2 নম্বর হলো টাকা ধার দিয়ে যদি অনেক দিন পরে বেশি করে নেওয়া হয় সেটাও যায়। তো ভালো ভালো নাউজুবিল্লাহ। আমি বোঝালাম, তোমার মওলানার একটু হিসাব করতে বলো। মাইকে স্টেজেই জবাব দিলাম। আমি বললাম, আজকের দেশ জুড়ে যে সুদি কারবার চলছে, আমরা জনতা ওদের সুদের টাকা মিটিয়ে আমরা মাল পারচেজ করছি। এটা সত্যি সত্যি সাধারণ লোক আমরা খবর রাখি না। কিরম বলেন তো? একজন লোক একটা বিজনেস করবে, সে ব্যাংকের কাছ থেকে ব্যাংকের ট্যাক্স দেবে না বলে ব্যাংকের কাছ থেকে 50 লাখ টাকা ঋণ করলো। আর সরকারও ঋণ দেওয়ার জন্য বসে আছে। 50 টাকা লোন দেখিয়ে দিল, ফলে তাকে আর ট্যাক্স দিতে হলো না। তার টাকা আছে বলো নিজস্ব, কিন্তু কেবলমাত্র লোন করছে কি থেকে বাঁচার জন্য, ট্যাক্স থেকে। এবারে দেখুন, এই ব্যাংকের যারা কর্মচারী কর্মী, এদের বেতন আছে, এদের বেতন আর সরকারের অনুমোদন, এরা একটা টাকা নিচ্ছে আর এদের থেকে সরকার একটা টাকা নিচ্ছে। উদাহরণস্বরূপ কম বেশি হতে পারে, ধরে নিন একটা মাল আমি আপনি কিনছি 100 টাকায়, ওই মালটা প্রোডাকশন হয়েছে 73 টাকায়।
আমাকে দিতে হচ্ছে 100, বেশি দিলাম 27 টাকা। এই 27 টাকা 12 টাকা ব্যাংক নেবে আর 15 টাকা সরকার নেবে। কত বুঝতে পারছেন? যদি এই বিজনেসম্যান যে তার যদি টাকা লোন করা না থাকতো তাহলে এই 27 টাকা আমরা যারা ক্রেতা আমাদের দিতে হতো না। এই কথা বুঝতে পারছেন? শুধু এই চাষির মাল ছাড়া, চাষির মাল ছাড়া বাকি যত মাল বিক্রি হচ্ছে সবের পেছনে ইন্টারেস্ট গোজা আছে। চাষির মালটা ডাইরেক্ট ইন্টারেস্ট নেই, তো ইনডাইরেক্ট ওতেও আছে। যদি বলেন কেন? চাষিকে কিনতে হচ্ছে সার, কিনতে হচ্ছে তেল, বুঝতে পারছেন কি? ওই সার কোম্পানি, ওই তেল কোম্পানি, কীটনাশক কোম্পানি, সেও তো লোন করে ব্যবসা চালাচ্ছে। চাষিকে ওই মাল সুদে টাকা দিয়ে কিনে এনে দোকানে পুষতে হচ্ছে। দোকানদার কিনছে, চাষি সেখান থেকে মাল কিনে জমিতে ইউজ করছে। যদিও চাষি যখন মাল ওঠে বাজারে সুদের দাম বসে চাষি বিক্রি করতে পারে না। এই জন্য বললাম চাষের মালটা তবু খানিকটা ভালো এই দোকানের পেটেন্ট মালের তুলনায়। তাহলে ঘুরিয়ে কি দাঁড়ালো? টাকা নিচ্ছে বা সুদ দেওয়া হচ্ছে ব্যাংকে, আর সেই ব্যাংকের সুদের টাকা বোঝা হচ্ছে সারা দেশের নাগরিক, আমিও আপনিও। এই জন্য নবী বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানায় মানুষ সুদের ধুলো থেকে বাঁচতে পারবে না। সুদ খাবে না, ধুলো উড়ে এসে গায়ে লাগবে। যদিও অপরাধ নয় সেটা, কিন্তু পর্যায়টা ওই জায়গায় চলে যাবে। আজকে টাকা দেবো, 5 বছর পরে হিসাব কত মারাত্মক বুঝো। মনে ভাবুন একজন লোক সকালবেলা 1000 টাকা ধার দিল, বললো সন্ধ্যাবেলা টাকা নেবো, 1020 টাকা দিতে হবে। তাহলে 20 টাকা ইন্টারেস্ট। তাহলে দিনে দিনে যদি 1000 টাকার বিনিময়ে 20 টাকা নেয়, ভালো করে বুঝে হিসেবটা। তাহলে 20 টাকা মানে পার মান্থ 600 টাকা। তাহলে 12 মাসে 6 দোকানি 6 বারং 72, 7200 টাকা। 5 বছর পরে যদি ওইটা এক জায়গায় করে নেয় তাহলে কত হবে ভাই? 535 আর 5 দোকানি 10, 36,000 টাকা 5 বছর পরে সুদ দাঁড়াবে। নিয়েছে কত? কত নিয়েছে? আরে বাবা, ঋণ নিয়েছে 1000। কত ঋণ নিয়েছে? 1000। দিন 20 টাকার হারে 5 বছর পরে গেলে 36,000 টাকা সুদ দিতে হবে 1000 টাকায়। হিসেব মাথায় গেছে? জি, আমি বললাম মৌলানা রে, পাগলা গারাজে ভর্তি হতে বলো, বল তোমার ব্রেন ক্র্যাক হয়ে গেছে। যে অনেক দিন হলি তখন অল্প পয়সাতে বেশি নেওয়া যাবে। এই যে ফতোয়া দেশে হিসেব আছে যে দিন যদি 20 টাকা গুণ নেয়, 20 টাকা ছাড়ুন, যদি সকালে 1000 দিয়ে সন্ধ্যা 10 টাকা নেয়, 1010 টাকা প্রত্যেক দিন দেবে এরকম। তাহলে 5 বছরে 10 টাকার বিনিময়ে 1000 টাকার বদলে দিতে হবে 18,000 টাকা সুদ। কথা ঠিক না ভুল? আমি কি কথা বলতেছিলাম? আল্লাহ বলেছেন যারা কোরআনের হুকুমকে গোপন করে, তাহলে যারা জানলো গোপন করলো, আমল করলো না, আর কেউ বা জানলো আসল ফতোয়া লুকিয়ে স্বার্থান্বেষী ফতোয়া একটা দিয়ে দিল। আল্লাহ বলেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা ওদের পেটে আগুন খেলো। কি খেলো? আগুন খেলো। আর কি? ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ ওদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
সুতরাং আলহামদুলিল্লাহ আমরা ওয়াজ নসিহতের ভিতর দিয়ে কোরআনের যে হুকুমগুলোকে জানা বোঝা করেছি, আমরা এগুলোকে আমলে ফুটিয়ে তুলব। আমল থেকে এগুলোকে আমরা গোপন রাখবো না ইনশাআল্লাহ। বলে যারা আমলে ফুটিয়ে তুলেছেন আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ ইবলিসের হাত থেকে, নফসের হাত থেকে আমাদেরকে হেফাজত করে এই আমলের উপরে আমাদেরকে কায়েম রাখার তৌফিক দান। বলুন আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি একটু দোয়া করে বিদায় নেব। আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের তরুণ খুব লড়াকু বক্তা হযরত মাওলানা হাফেজ আব্দুর রকিব সাহেব, তিনি কথা বলবেন। আখিরি দোয়া মোনাজাত সবরে সানি তৈরি করবেন। তবু আমাদের আলিম ভাইয়ের দাবি আমার একটু দোয়া করতে হবে। আমি আপনাদেরকে একটু দোয়া করে বিদায় নিতে যাচ্ছি। প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ফোন নিয়ে আসুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমাদের সকলের জীবনের সকল গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের পরিবারের আব্বা মা মেয়ে মরদ যারা শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের ছেড়ে যারা ঈমান নিয়ে কবরে গেছে সমস্ত ঈমানদার মুর্দাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আজকে যে পরিবারের পক্ষ থেকে এই দোয়ার মজলিস কায়েম করা হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তিনি আজ পরলোকগত হয়ে গেছেন আল্লাহ ছেলেদের নিয়তকে কবুল করে নাও। এই মাহফিলের ওসিলা করে তাদের প্রতিশ্রুতির দায় থেকে তুমি তাদেরকে মাহফুজ করে দাও আল্লাহ। তাদের আব্বাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। তার কবর জীবনটাকে শান্তির বানিয়ে দাও। রূহকে তুমি ইল্লিনে জায়গা দান করো। তঙ্গে গোরকে তুমি কোষাদা করে দাও আল্লাহ। এই মাহফিলের ওসিলা করে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রোজগারের জীবনে আল্লাহ তুমি খায়র ও বরকত নসিব করে দাও। আসমানি জিসমানি দানবী মানবী সকল বালা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله ما شاء الله। যথেষ্ট শ্রদ্ধার সংখ্যার কাছে সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। কেউ কোনো প্রয়োজনে উঠলেও আবার এসে বসবেন। শেষ দোয়া সবরেসানিতে শরীক হন, তাতে নিজেদের দ্বারা উপকৃত হবে। জামিয়া রহমানিয়ার ইসলামের সবের দাওয়াত সকলকে দিচ্ছি। সেই সঙ্গে এই পাড়াস্থ ভাইরা, যুবকেরা যারা জামিয়ার বিল কুপন নিয়ে একটু খেদমত করেন তাদেরকে অনুরোধ করব জামিয়ার বিল কুপন একটু নিয়ে রাখার জন্য। যারা